৮ বছর পর বন্দিশালা থেকে মুক্ত হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি ও সুপ্রিম কোর্টের আইনজীবী আহমদ বিন কাসেম। আজ মঙ্গলবার ভোরে তারা নিজ নিজ বাসায় ফেরেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীও তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে আব্দুল্লাহিল আমান আজমি ও আহমদ বিন কাসেমের মুক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। আব্দুল্লাহিল আমান আজমি জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে, আর আহমদ বিন কাসেম ৭১-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসিম আলীর ছেলে। ২০১৬ সালে ৯ আগস্ট আহমদ বিন কাসেমকে মিরপুর ডিওএইচএস থেকে এবং এর কয়েকদিন পর ২৩ আগস্ট আব্দুল্লাহিল আমান আজমিকে গুম করা হয় বলে তাদের পরিবার থেকে অভিযোগ করা হয়েছিল। সোমবার রাতে সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা এবং বিভিন্ন সময় গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার কচুক্ষেতে সমবেত হয়ে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের ডিজিএফআই আয়নাঘরের বন্দীদের মুক্তির দাবি জানান। এরপরই তারা মুক্ত হয়ে ফিরে আসেন। দুজনে ফিরে আসার কথা জানিয়ে জামায়াতের ফেসবুক পোস্ট বলা হয়, আল্লাহ তাআলা যেন সকল গুমকৃতদের মাঝে ফিরিয়ে দেন।